তোমার সারা জীবনের দায়িত্ব আমিই নিতে চাই তিথি, এমনটাই রুদ্রিক বলল তিথিকে। সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মো হাজির হয়ে গেছি আপডেট নিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে অলংকার বলছে, আচ্ছা তিথি, তুমি ওটা ঠিক শুনেছিলে তো, 10,000 না 10 লক্ষ? তখন তিথি বলছে, হ্যাঁ, এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে, কি জানি, আবার না হয় ফোন করবে, তখন ভালো করে শুনে নেব। আরে অলংকার দা, তুমি সৌনিতা দিকে নিয়ে যাবে না? তখন সৌনিতা বলছে, ও কোথায় আমায় নিয়ে যাবে? আমি কোথাও যাব না, আমি এই বাড়ি ছেড়ে নড়বো না, বুঝেছো তিথি? তখন অলংকার বলছে, হ্যাঁ নিয়ে যাব তো, আসলে কি বলো তো, তোমাদের বাড়ির মেয়েকে কি নিয়ে যাব? তখন তিথি চোখ মারে। এরপর অলংকার বলছে যে এই মেয়ে তো কিছুই পারে না, কাজে রীতিমতো অষ্টরম্ভা, কোনো কাজ এর দ্বারা হবে না। তখন সৌনিতা বলছে, অলংকার তুমি আমায় ইনসাল্ট করছো, ইনসাল্ট? অলংকার বলছে, তা নয় তো কি, হ্যাঁ আর কি করব, তোমরা যা শুরু করেছো, তা আমি আর কি করব এখন? তখন সৌনিতা বলছে, মানেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন অলংকার বলছে, আমার মা জিওল মাছ খেতে খুব ভালোবাসে, এই ধরো ল্যাটা, শিঙি, কই, আর তুমি তুমি পারবে এগুলো রান্না করে দিতে? অসম্ভব, জানি তুমি পারবে না, কারণ তোমার দ্বারা এইসব কিচ্ছু হবে না। আর তখন সৌনিতা বলছে, আমাকে তুমি চ্যালেঞ্জ করছো? এই যে পার্থিব, যা তো, তুই গিয়ে বাজার থেকে মাছ নিয়ে আয়, রান্না করে কেটে কুটে ধুয়ে পেঁপে দিয়ে রান্না করে ওনার মার জন্য আমি পাঠিয়ে দেবো। আমাকে এত বড় অপমান, আমি নাকি পারবো না? দাঁড়াও, মজা আমি দেখাচ্ছি। তখন অলংকার বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি আর কি মজা দেখাবে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। এরপর সপ্তী ব্যানার্জি বলছে, আরে কী হচ্ছে বাড়িতে, এটা আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে ছেলেটা যে মিসিং, এই ব্যাপারে কি কারোর ভ্রুক্ষেপ মাত্র দেখতে পাচ্ছি না। তখন দেখা যাচ্ছে ঠাম্মি খুব কান্নাকাটি করছে আর বলছে, আমার রুদ্রিককে নিয়ে আয় ফিরিয়ে তিথি, আমি রুদ্রিককে ছাড়া যে থাকতে পারছি না। তখন তিথি বলছে, তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাম্মি, রুদ্রিক ভালো আছে, যেখানেই আছে ভালো আছে। আমি আমি চেষ্টা করছি, দরকার পড়লে আমি নিজেকে শেষ করে দিয়ে পর্যন্ত রুদ্রিককে নিয়ে আসবো, যেভাবেই পারি না কেন। তখন ঠাম্মি বলছে, না না, তোর জীবন আমি শেষ করতে বলছি না, আমি শুধু চাইছি রুদ্রিককে ফিরিয়ে নিয়ে আয় তিথি। তখন তিথি বলছে, আমি চেষ্টা করছি ঠাকমা, আমি আপ্রাণ চেষ্টা করব। এরপর তখন সৌপ্তিক ব্যানার্জি বলছে, তিথি এরপর ফোন করলে বলো কিন্তু ওটা 10,000 না 10 লক্ষ? তখন কাকিমণি বলছে, আচ্ছা এটা গরিব কিডন্যাপারও তো হতে পারে, যে কিনা 10,000 টাকা চেয়েছে। তখন তিথি বলছে, হ্যাঁ হ্যাঁ হতেই পারে, না হওয়ার তো কিছুই দেখতে পাচ্ছি না। এরপর অলংকার বলছে, কি হচ্ছে এই তিথি, 10,000 টাকা কেউ আবার চায় কি না? এটাই তো সবার থেকে অন্য টাইপের ব্যাপার। তিথি বলছে, হয় হয়, সবটাই হয়, বুঝেছো, অন্যরকম সব জিনিসই সম্ভব। এরপর তিথিকে ফোন করেছে রুদ্রিক। তখন তিথি বারবার ফোনটা কেটে দিচ্ছে। রুদ্রিক বলছে, কখন গেছে, এখনও আসার নাম নেই, একা একা ভাল লাগে, ঘরের ভেতর বোর হয়ে যাচ্ছি। তখন তিথি ফোনটা ধরে আবার আর বলছে, কে? ও আজকে মিটিং আছে তাই না, অফিসে যেতে হবে, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। রিমঝিমদি বলছে, এই তিথি তুমি এখন আবার কোথায় যাবে? তিথি বলছে, আর বলো না সৌনিতাদি, এই বলো না রিমঝিমদি, আজকে একটা মিটিং আছে অফিসে, আবার সেখানেই আমাকে যেতে হবে। তখন রিমঝিমদি বলছে, ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি তাহলে রান্না করে যাবে তো? তখন তিথি বলছে, হ্যাঁ চেষ্টা করবো রান্না করে যাওয়ার। এরপর অন্যদিকে তখন তিথি মনে মনে বলছে, কী ঝামেলায় পড়েছি, কত আর মুখকে আটকে রাখবো, এরপর তো কোন সময় মুখ ফসকে বলেই দেবো যে রুদ্রিক বাড়িতেই আছে, ইভেন তার ঘরেই আছে। এরপর রুদ্রিকের ঘরে চলে গেছে তিথি। আর তখন রুদ্রিক বলছে, কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তোমার এই আসার সময় হলো তিথি? তখন তিথি বলছে, আরে বাবা, নিচটা সব সামলে তারপর তো আসবো, এটা আপনি বোঝেন না? তখন রুদ্রিক বলছে যে, নিচে কি কথা হলো? তিথি বলছে, ওই তো আপনার বললাম আপনাকে কিডন্যাপ করেছে। তখন রুদ্রিক বলছে, কিডন্যাপ? আচ্ছা তাহলে মুক্তিপণ হিসেবে কত চেয়েছে, কি বলেছো? তিথি বলছে, 10,000 টাকা। রুদ্রিক বলছে, হ্যাঁ 10,000 টাকা? আমি জানতাম তুমি এভাবে পুরো কেসটা গুবলেট বানিয়ে দেবে। আচ্ছা মুক্তিপণ কেউ 10,000 টাকা চায়? তারপর আমার সাইজটা কি দেখে ছোটো মনে হচ্ছে যে আমি 10,000 টাকার যোগ্য? তখন তিথি বলছে, আরে ভুল করে বলে ফেলেছি। রুদ্রিক বলছে, তার মানে আমার ভ্যালু খুবই কম তোমার কাছে, তাই তো? মোটে 10,000 টাকা। তখন তিথি বলছে, এরকমভাবে কি আর ভ্যালু মাপা যায়? ভ্যালু মাপা যায় না, কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আপনাকে ওই জন্য তো মনের মতো করে নিয়েছি। তখন রুদ্রিক বলছে, তাই নাকি? তা কেমন করে করেছো, তোমার নিজের পছন্দ হচ্ছে তো? তিথি বলছে, হ্যাঁ পছন্দ হবে না কেন, পছন্দ হওয়ার মতোই তো আমি নিজেই আপনাকে গড়ে নিয়েছি।
এরপর তখন রুদ্রিক তিথিকে কোলে তুলে নেয়। তিথি বলছে, আরে কি করছেন, ছাড়ুন ছাড়ুন। রুদ্রিক বলছে, কেন ছাড়বো কেন, কোলে নিতে ইচ্ছা করছে, তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে, তাহলে তুমি আটকাচ্ছ কেন? তিথি বলছে, এখন ওইসবের সময় না, এখন আমার অনেক কাজ বাকি আছে। সৌনিতা দিয়ে এখন নাকি জিওল মাছ রান্না করবে। তখন রুদ্রিক বলছে, এই জিওল মাছটা কি তিথি? তখন তিথি বলছে, যে মাছ জলের থেকেও অনেকক্ষণ বেশি বাইরে বেঁচে থাকতে পারে তাকেই জিওল মাছ বলে, বুঝেছেন? রুদ্রিক বলছে, তো ওই মাছ কে খাবে? তখন দিদি বলছে, অলঙ্কারদার মায়ের জন্য রান্না করে পাঠানো হবে। তখন রুদ্রিক বলছে, ও আচ্ছা, তা দিদি পারবে রান্না করতে? সনিতা দিদি তো এসব আগে কোনোদিনও করেনি। তিথি বলছে, না পারলে শিখে নেবে, মিটে গেল, শিখতে আর কতক্ষণই বা লাগবে, তাই না? তখন রুদ্রিক বলছে, সেটা তো বুঝলাম, কিন্তু ও পারবে কিনা সেটা নিয়ে আমার ডাউট হচ্ছে। এরপর হট করে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়, কারণ সৌনিতাদির হাতে শিঙি মাছ কাটা মেরে দিয়েছে। এরপর তিথি বলছে, আমি একটু আসছি। রুদ্রিক বলছে, আরে এখন আবার কোথায় যাচ্ছ? তখন তিথি বলছে, নিচে কি একটা শব্দ শোনা গেল না, আমি এক্ষুনি আসছি। তখন সৌনিতা চেঁচাচ্ছে আর বলছে, দেখ রিমঝিম কীভাবে আমার হাতে কাটা মেরে দিয়েছে, আর এই লোকটার বাড়িতে গিয়ে আমি এইসব করতে করতে পাগল হয়ে যাব। তখন রিমঝিমদি বলছে, ইস অনেকটা কেটে গেছে, চল আমি গিয়ে তোকে ট্রিটমেন্ট করিয়ে দিচ্ছি। তখন তিথি বলছে, কি হয়েছে সৌনিতাদি, তুমি এরকমভাবে চিৎকার করলে কেন? সৌনিতা বলছে, দেখো না এই শিঙি মাছ আমার হাতে কতটা কাটা মেরে দিয়েছে, ব্যথায় আমি রীতিমতো ছটফট করছি। তখন তিথি বলছে, ইস অনেকটাই কেটে গেছে, যাও তুমি মলমটা বাকি নাও, বাকি রান্নাটা আমি করে ফেলছি। এরপর তখন অলঙ্কার বলছে, না না তিথি থাক, রান্না আর করতে হবে না, আমি তো জাস্ট পরীক্ষাই করছিলাম। এরপর তিথি বলছে, তাহলে এখন কি করা যেতে পারে, এক কাজ করি, পরোটা করি, পরোটা খাওয়া যাবে, রুদ্রিক তো পরোটা খেতে খুব ভালোবাসে। এরপর তিথি ময়দার বয়মটা নামাতে গেছে, আর তখনই চলে এসেছে পৃথা ব্যানার্জি আর বলছে, কি ব্যাপার, তুমি এখন এটা দিয়ে কি করবে, এটা কি এর ভেতরে? তখন দিদি বলছে, ময়দা। তখন পৃথা ব্যানার্জি বলছে, ময়দা দিয়ে কি করবে? দিদি বলছে, তাহলে হয়তো আটা আছে। পৃথা ব্যানার্জি বলছে, আরে ময়দা আটা দিয়ে কী করবে, তুমি কি বাংলা কথা কম বুঝছো এখন? তিথি বলছে, কি করব এখন? তিথি রীতিমতো তুতলে যাচ্ছে। তিথি বলছে, পরোটা করব, সকাল থেকেই খুব পরোটা খেতে ইচ্ছা করছে, তাই আর কি। তখন পৃথা ব্যানার্জি বলছে, তোমাকে কদিন ধরেই দেখছি একটু অন্যরকম, সকালবেলা 2 কাপ চা খাচ্ছ, এখন আবার বলছো পরোটা খাবে, কিছুই তো বুঝতে পারছি না, খেলে আমার সামনেই খাবে, বুঝেছো? তখন দিদি বলছে, আপনার সামনে? ঠিক আছে। এরপর দিদি পরোটা বানিয়ে নিয়ে সাইডে সরে পড়ছে। এরপর রুদ্রিকের কাছে নিয়ে চলে গেছে। রুদ্রিক তিথিকে খাইয়ে দিচ্ছে। তিথি বলছে, এটা আমি আপনার জন্য বানিয়েছি, খান। রুদ্রিক বলছে, মেয়েরা সারাক্ষণ শুধু অন্যের দিকেই নজর দিয়ে যায়, নিজের দিকে একটুও দেখে না। গার্লফ্রেন্ড হলে সেটা অন্যরকম, কিন্তু একবার বাড়ির বউ হয়ে গেলে শুধু বাড়ির অন্য সবার দিকে কে খাচ্ছে না কে খাচ্ছে, কিন্তু নিজের দিকে একদমই তার খেয়াল থাকে না। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তিথি, নাও হা করো। এরপর রুদ্রিক তিথিকে খাইয়ে দিচ্ছে। তো এই ছিল আজকের পর্ব, কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না।